তাকে অল্প কাছে ডাকছি আর আগলে আগলে আজ আপনাকে উত্তর দিতেই হবে। অল্পেই হারাচ্ছি আবার। তাকে ছোঁবো ছোঁবো ভাবছি আর ছুঁয়ে পালাচ্ছি, ফের তাকে ছুঁতে যাচ্ছি আবার। অভিমান পিছু না, তাকে পিছু ফেরাও, তার কানে না যায় পিছু ডাক। উত্তর আপনাকে দিতেই হবে পঞ্চমী। এড়াতে বা পালাতে আপনি আজ কোনোটাই পারবেন না। চিত্রার মেহেন্দি নষ্ট হওয়াতে আপনার এত আনন্দ কিসের? যদি আপনি সব অধিকার ছেড়ে দিয়ে থাকেন, তাহলে আমার পাশে চিত্রাকে দেখে আপনার এত কষ্ট হচ্ছে কেন? কেন চিত্রার হাতে লেখা আমার নাম মুছে যাওয়ায় আপনি হেসে গড়িয়ে পড়ছেন? কেন বলুন, বলুন, উত্তর দিন। আমার মন ঠিকই বলেছিল, ওই বেজি আসলে পঞ্চমী ছিল। সবার চোখের আড়ালে পঞ্চমী কিঞ্জল এত কাছাকাছি। তবে কি কিঞ্জলের উপর আমার সম্মোহন পুরোপুরি কাজ করছে না? কিন্তু কেন? সবার উপর কাজ করছে, তাহলে কিঞ্জলের উপর কেন কাজ করছে না? কিঞ্জল কেন এখনো পঞ্চমীর মোহে আবিষ্ট? পঞ্চমী, এবার তোকে আমি সবার সামনে কাঁদিয়েই ছাড়ব। অপমানে মাটিতে মিশে যাবি তুই কিঞ্জলের সামনে। আমি বুঝতে পারছি না এটা মল্লিক বাড়ি না চিড়িয়াখানা। সাপ বেজি যা যা জন্তু জানোয়ার আছে, চলে এসো এই বাড়িতে। আমরাই কোন বাড়ি ছেড়ে চলে যাই। চল চল বেরিয়ে যাই। শান্ত হও, বাইরের লোকজন আত্মীয় স্বজন সবাই রয়েছে। কি হলো, পঞ্চমী কোথায় দেখতে পেলে? কি হলো কাজে কেন? আসলে মনটা খুব খারাপ হয়ে গেছে মিসেস মল্লিক। মেহেন্দিটা এভাবে পণ্ড হয়ে গেল। বুঝতে পেরেছি, মনটা খুব খারাপ হয়ে গেছে, কিন্তু কেঁদো না। হ্যাঁ দেখো, আরো তো আনন্দ করতে হবে, সঙ্গীত আরো হবে, আরো গান বাজনা হবে, তোমাকেও তো সেগুলোতে পার্টিসিপেট করতে হবে, তাই না? আরে নিধি, তাড়াতাড়ি আয়। এই শোন, একটু বেশি করে গান করবি, বাজনা করবি, নাচ গান করবি, বুঝলি তো? ওর চোখে কিন্তু আর জল আসা চলবে না। হ্যাঁ, আমার বৌমাকে একদম হাসি খুশি রাখতে হবে, বুঝেছিস? কর ওকে নিয়ে যা না বাবা। এত কিছুর মধ্যে পঞ্চমীকে তো একবার দেখলাম না, সে কোথায়? চিত্রার দেখভালের দায়িত্ব তো তারই ছিল। বেজি যখন ঢুকলো, কই সে তো আমার মেয়েকে প্রোটেক্ট করলো না। সত্যি তো, পঞ্চমীকে তো অনেকক্ষণ দেখিনি, সে কোথায়? ছাড়ছি না আপনাকে, কেউ আসলে আসুক, যা হওয়ার হোক, উত্তর আমি নেবই। আপনার মুখে শুনবো। কি বলবো, আমার হাসি পেয়েছিল তাই হেসেছিলাম, ভুল হয়ে গেছে। আর হাসবো না, সত্যি কইছি, আর হাসবো না।
আমার কাজ আছে, অনেক অনেক কাজ আছে। অনেক কাজ, না অনেক দায়িত্ব, কত কাজ, বিয়ের কাজ, বিয়ের দায়িত্ব। তাহলে এটাই আপনার উত্তর, তাই তো? আর কি বলবো, আমি যাই। আপনি ভুল করেছেন, সেটা শাস্তি পাবেন। আজ অবধি আপনি যা যা ভুল করেছেন প্রতিটা ভুলের শাস্তি দেব আমি। আর আজকের ভুলের শাস্তি হলো আমি যা যা বলবো আপনাকে ঠিক সেটাই করতে হবে, ঠিক আছে? না হলে কিন্তু আমি বাইরে গিয়ে সবাইকে বলে দেবো আপনি এখানে লুকিয়ে হাসছিলেন। কেন হাসছিলেন? বলে দেবেন সবাই রে, আমি তো কইলে এমন হাসবো না। ঠিক আছে, ভুল করেছেন, শাস্তি পাবেন। এখানে চুপটি করে দাঁড়িয়ে থাকবেন, মরবেন না কিন্তু, কোথাও যাবেন না। আমি এক্ষুনি আসছি। বাবু কোথায় চলে গেলেন? আর আমার এখানে কেন এভাবে দাঁড় করিয়ে রাখলেন? কি শাস্তি দেবেন উনি? বাড়িতে সবাই সাজগোজ করেছে, নতুন শাড়ি পরেছে, তাই আপনিও পরবেন নতুন শাড়ি। না না, আমার শাড়ি লাগবে না, আমি ঠিক আছি। আমি কি আপনাকে জিজ্ঞেস করেছি আপনার লাগবে কি লাগবে না? আমি তো বলছি আপনি নতুন শাড়ি পরবেন। শাস্তি মনে আছে তো? চুপচাপ পুরনো শাড়ি পাল্টে নতুন শাড়ি পরে বসার ঘরে আসবেন, কোথাও যাবেন না কিন্তু, লুকোবেন না। আমি কিন্তু খুঁজে বের করবো ঠিক, আমার নজর আপনার উপরে। মনে থাকে যেন, বসার ঘরে আমার চোখের সামনে, নাহলে কিন্তু সবাইকে বলে দেবো। এর মধ্যে বাবু আমার জন্য নতুন শাড়ি এনেছেন, লক্ষ্য রেখেছেন যে আমি পুরনো শাড়ি পরেই ঘুরছি। এত কেন ভাবেন উনি আমার জন্য? এই পাওয়াগুলো যে আমার কাছে কতখানি অমূল্য তা আমি আর কাউরে বোঝাতে পারবো না। নীলকণ্ঠ, এই মানুষটার নামের সিঁদুর আমি মাথায় পড়ি। আমারে যদি সবকিছু ছেড়ে চলে যেতেও হয়, তার আগে যেন আমি নিজের সবটুকু দিয়ে এই মানুষটারে সুরক্ষিত বিপদমুক্ত করে যেতে পারি। তুমি দেখো, জয় বাবা নীলকণ্ঠ।